হে বন্ধুরা, আমি মিনা চলে এসেছি তোমাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে। আর এই যে যিনি বসে আছে আমার ঘাড়ের উপরে, সে কে ও নিজেই বলে দেবে, তো শুনে নাও। শুনতে পেয়ে গেছো, ওর নাম হচ্ছে মিকু। তো চলো আমরা আমাদের টাস্ক পূরণ করব। তো প্রথমেই বলে রাখি, এখানে আমার বাবা আর ঠাম্মা দাঁড়িয়ে আছে। তো উম, বাবা দাঁড়িয়ে আছে, ঠাম্মা বসে আছে। তো দেখো, ঠাম্মা আমাকে কিছু কাজ দিবে। তো প্রথম কাজ হচ্ছে দুধ দুধ নিয়ে আসা, তারপরে হচ্ছে মুরগি ধরা, তারপরে সবজি আনা আর মাছ ধরা। তো চলো এখন যাব কি, বাবার সাথে। বাবা চলে গেছে, তো বাবার সাথে এখন যাব দুধ নিয়ে আসতে। তো বাবা গরুর কাছে যাচ্ছে, আমাকেও সে জায়গায় পৌঁছাতে হবে। আর পেছনে পেছনে দেখো, আমাদের মিষ্টি মিকু দৌড়াচ্ছে আমার সাথে সাথে। এই যে বাবা, দেখো পেয়ে গেছি বাবাকে। তো বাবা এখন গরুর দুধ দইবে, আর আমি কি করব, গরুকে খেতে দেবো। আর এই যে যে মৌমাছিগুলো আছে এখানে, এই যে মৌমাছিগুলো, এই মৌমাছিগুলোকে তাড়াতে হবে। তো চলো স্টার্ট করা যাক, দেখি যাক। ওকে, নাও। বাবা এখন দুধ দুইবে আর আমাকে সেই খেতে। দেখো, গরুকে খেতে দেওয়া বন্ধ করলে হবে না, কিন্তু একভাবে খেতে দিতে হবে। ওই দেখো, নাহলে খেতে দেওয়া একটু দেরি হলে লাল হয়ে যাবে, একেবারে রেগে গিয়ে তখন পা ঝাটকা দিবে। আর পা ঝাটকা দিলে দুধ সব পড়ে যাবে, দেখেছো? তো আমাকে প্রথমে খেতে দিতে হচ্ছে, আর এই হাত দিয়ে কি হচ্ছে, আমাকে মৌমাছিটা তাড়াতে হচ্ছে। গ্রামের দৃশ্যগুলো সত্যি খুব সুন্দর হয়, চারিপাশটা কি সুন্দর দেখতে, অপরূপ দেখতে। তো তোমরাও দেখো কি সুন্দরভাবে গরুটা খেয়ে নিচ্ছে, খড় খাচ্ছে। আর এদিকে মৌমাছিগুলোকেও তাড়াতে হচ্ছে। বাবা তাড়াতাড়ি দুধ দুয়ে নিলে আমাকে পরে কাজ করতে হবে, কারণ ঠাম্মা দিকে বসে আছে তো না। ঠাম্মা, আমি আমি কাজ করলে ঠাম্মা রান্না বান্না করবে। ইয়েস, আমি আমার কাজ পুরোপুরি ভাবে করতে পেরেছি। দেখো, বাবা দুধ নিয়ে চলে গেছে। এবার কি করতে হবে, আমাকে মুরগিটা ধরতে হবে। দেখি মুরগি কোথায় গিয়েছে, আমাদের মুরগিটা কোথায় গেছে। এই মিকু, তুই খুঁজতে পারছিস না? তাড়াতাড়ি করে, এই দেখো, এই দেখো, মুরগি পেয়ে গেছি। এই 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 কোথায় যাচ্ছিস? দাঁড়া, 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 কোথায় যাচ্ছিস, কোথায়? হুম, গেলে তো হবে না, এইভাবে পালালে তো হবে না, একদম হবে না পালালে। পালালে তো হবে না। উফ, বড্ড জেদি। আর সব থেকে বড় কথা, এখানে বারবার 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 পাথরে ধাক্কা খাচ্ছি, দেখেছো? কত জেদি মুরগিটা, শোনেই না আমার কথা। এইরকম করে করলে কি করে হবে? এই দাঁড়া বলছি, দাঁড়া, রাত হয়ে যাচ্ছে। তোকে তোকে এখন খাঁচায় থাকতে হবে, নইলে কিন্তু তোর বিপদ। দাঁড়া, যাস নে বলছি, যাস নে। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এই আরেকটু, আরেকটু, এই দেখো, এই দেখো, আর একটু বাকি আছে, আর একটু তো এগোতে। এবার আমাকে খাঁচার কাছে আসতে হবে, খাঁচাটা এখানে একবার টাচ করতে হবে, ব্যাস। এবার খাঁচা দিয়ে ওকে ধরতে হবে। এই দেখো, এই আবার পালিয়ে গেল। উফ, বড্ড দুষ্টু, বড্ড দুষ্টু, এ বড্ড দুষ্টু। দেখেছো কতটা দুষ্টু, শুধু পালিয়ে যায়। এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? এবার আর কোথায় যাবি, দাঁড়া। এই খাঁচাটা নাও। খাঁচাটা তুলেই তো না। দেখেছো, খাঁচা তুলতে দেরি করে গেল। এখনই মুরগিটাকে ধরা যেত কত সুন্দর, কিন্তু খাঁচাটা উঠলোই না, জানি না কেন হলো। ও ফো, পড়ে গেলাম। না, এবার ঠিকঠাক করে যেতে হবে, এবার একে ধরতেই হবে। তাড়াতাড়ি না ধরলে, ঠাম্মা বসে আছে, বাজার যেতে হবে, ঠাম্মার রান্না করতে হবে। ঠাম্মা না রান্না করলে, বাজার না দিলে তো হবে না। মাকে তো টাইমে খেতে দিতে হবে, জানো না? আমাদের ছোট্ট একটা ভাই বোনও আসবে, মাকে টাইমে খেতে দিতে হবে, মাকে হেলদি বানাতে হবে। তো বুঝিস না কেন? আর এই মিকুটাও হয়েছে জব্বর। ওই একটু যদি সাহায্য করে তাও হয়, তবুও করবে না। শুধু ঘুরে বেড়াবে, শুধু ঘুরে বেড়াবে, সারাদিন ঘুরে বেড়াবে। দিব্যি সুন্দর তো পারে একটুখানি সাহায্য করতে, তাও করবে না। এবার ধরতেই হবে।
ওকে, ধরে নিয়েছি। দেখেছো? এবার কি করতে হবে? মাছ মাছ নিয়ে আসতে হবে। এই যে ভাই যাচ্ছে মাছ আনতে, তো ভাইয়ের পিছে পিছে এখন যেতে হবে মাছ আনতে। চলো দেখা যাক ভাই কোথায় গেছে মাছটা ধরতে। এই দেখো একটা কাকা বসে আছে। কত সুন্দর না জায়গাটা, সবাই খেলা করছে, কত সুন্দর চারিদিকে পরিবেশটা। এই তোরা কি করছিস দুইজন? ওরা গল্প করছে দুই বান্ধবী মিলে, দেখেছো? কিন্তু আমাকে তো এগোতে হবে। ওরা, ওদের সাথে এখন গল্প করার সময় নেই আমার। আমাকে তাড়াতাড়ি মাছের কাছে যেতে হবে, কারণ ভাই মাছ ধরলে সেই মাছ ঠাম্মাকে দিতে হবে, ঠাম্মা রান্না করবে। এই দেখো ভাই মাছ ধরা শুরু করেছে। এখানে আমাকে কি করতে হবে? আচ্ছা, এটা কি? এটা এটা ও শিট! জল কোনো মতো, জলের মধ্যে এই পাথরটা পড়লে হবে না। ওইদিকে ওই দুষ্টু ছেলেটা বারবার পাথর মারবে, আমাকে সেই পাথরটাকে ফেলতে হবে। দেখি। উম, এই দেখো আমাদের মিকু, এই পাথরটা কভার করবে। যদি পাথর একবার জলে পড়ে যায় তবেই মাছ পালিয়ে যাবে। আর মাছ পালালেই আমি করতে পারবো না, ঠাম্মাকে দিতে পারবো না। তো আমাকে সেই হিসেবে দেখতে হবে যেন কোনো মতোই পাথর জলে না যায়। উম নে, তোর পাথর তুই নে, বদমাস ছেলে কোথাকার। হ্যাঁ, বদমাস ছেলে একটা, আমাদের কাজে তুই বাধা দিচ্ছিস। নে খা। তুই কি ভেবেছিস কি? দেখ, তুই কিচ্ছু করতে পারলি না। মাছ ধরা কমপ্লিট। এবার কি করতে হবে? বাজার যেতে হবে। বাজারে সবজি নিয়ে আসতে হবে। কি কি বলেছে? বাঁধাকপি বলেছে, লাউ আনতে বলেছে, কুমড়ো আনতে বলেছে। তো কুমড়োগুলো আনতে হবে। তো যাবো কোন রাস্তায়? কোনটা দিয়ে যাব বুঝতে পারছি না তো, কত দূরে যাব? আচ্ছা, এই যে বাবা যেদিক যেদিক দিয়ে গিয়েছে সেদিক সেদিক দিয়ে যেতে হবে। ওহো, বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আমি সাইডে না গিয়ে আমি কি করেছি যে জাম্প করে দিয়েছি। বাট পাথরেতে জাম্প করলে হবে না, আমাকে সাইডে যেতে হবে। চলো দেখা যাক এবার কি হয়। এবার মনে হচ্ছে চলে যেতে পারবো বাজারে, কারণ বাজারটা দেখার আমার খুবই ইচ্ছা আছে। বাজারে যাব, সবজি নিয়ে আসবো। সবজি নিয়ে আসলে ঠাম্মাকে দিতে পারবো। ঠাম্মা মায়ের জন্য হেলদি কিছু রান্না করে দিতে পারবে, যেন আমাদের ছোট্ট যে ভাই বোনও আসবে সেও হেলদি হয়। বুঝেছো? তো চলো, আমাদের ছোট্ট মিনা দৌড়াচ্ছে, পিছনে আছে আমাদের মিকু। দেখো সবাই গল্প করছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে। পুরো গ্রামটা কি সুন্দর না? আমার তো বেশ সুন্দর লাগছে, বেশ মজার গ্রাম। তো দেখো, চলো 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 চলো। বাবা, বাজার তো অনেক দূরে। বাবা তো চলে গেল সাইকেল নিয়ে, আর আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি। মনে হচ্ছে বাজারে পৌঁছে গেছি। এই তো, হ্যাঁ, মার্কেটে পৌঁছে গেছি। ওই তো বাবা সাইকেল দিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন? ঝড় বৃষ্টি আসছে মনে হচ্ছে। হ্যাঁ, অন্ধকার হয়ে গেল তো। আচ্ছা, লাউ নিতে বলেছে। লাউ, বাঁধাকপি আর কুমড়ো। ওকে, ডান হয়ে গেছে। এবার বাড়ি ফিরতে হবে, কারণ ঝড় বৃষ্টি উঠেছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত জোরে ঝড় বৃষ্টি? বাবাকে খুব তাড়াতাড়ি যেতে হবে, আমাকে রাস্তায় যেন কোনো মতো ধাক্কা না লাগে সেটাই দেখতে হবে, খেয়াল করতে হবে। আর বাবা যেহেতু খুব স্পিডে সাইকেল চালাচ্ছে, আমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে যে বাবা যেন ঠিকঠাক যায়, কারণ খুব জোরে ঝড় বৃষ্টি এসছে। ঠাম্মা বড্ড চিন্তা করছে, মাও চিন্তা করছে যে আমরা বাজারে বেরিয়েছি। দেখা যাক, আমাদেরকে সঠিকভাবে যেতে হবে তাড়াতাড়ি। কোনো মতো ধাক্কা লাগলে হবে না, ধাক্কা লেগে গেলেই প্রবলেম হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো চলো দেখা যাক কি হয় কি হয়। একবারে পুরো রাস্তা কেমন কালো হয়ে গেছে। আমি যখন আসলাম কত সুন্দর ছিল,
আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। বাবা তুমি ঠিকঠাক সাইকেল চালিও, এটাই অনেক। কোথায় আর কত দূর? চলে এসছি চলে এসছি, এই তো। ঠাম্মা কই, ঠাম্মা কই? এই তো ঠাম্মা বসে আছে। দেখেছো, চলে এসেছি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার কি করবে? আচ্ছা মিনা ঠাম্মার কাছে যাবে, আবার আবার কি কাজ দিবে মিনা? কিছু কাজ আছে? না, আমাকে এদিকে যেতে হবে মনে হচ্ছে। আচ্ছা এখানে মা আর ভাই বসে আছে, মা ভাইয়ের কাছে যেতে হবে। চলো। আচ্ছা ঠিক আছে, এখানে মা আর ভাই বসে আছে, আমি সব বাজার টাজার এনে দিয়েছি। এই তো ঠাম্মা একেবারে গরম গরম খাবার মায়ের জন্য নিয়ে চলে এসেছে, বাবাও চলে এসেছে। মাকে তো খেতে হবে হেলদি হেলদি খাবার না, এই জন্য। ওকে, তো আমি আমার লেভেলটা পার করে নিয়েছি। তো সে পরের লেভেলে চলো, নেক্সটে। আচ্ছা স্কুল থেকে মিনাকে বাড়ি যেতে হবে। এই দেখো ভাইকে নিয়ে যেতে হবে, কিন্তু ভাইকে তো নিয়ে যেতে হবে বুঝলাম, কিন্তু ভাই তো এদিকে একা একাই চলে যাচ্ছে। ভাই ঠিক করে যাবি, ভালো করে যাবি কিন্তু, নইলে পড়ে যাবি আবার। আস্তে আস্তে যা, রাস্তায় কিন্তু অনেক অসুবিধা, অনেক কিছু দেখ। সব কি সব ট্রাম ট্রাম সব বস্তা টস্তা সব ভরে ভরে রেখেছে রাস্তার মধ্যে। এরা বোঝে না যে রাস্তা দিয়ে তো চলাফেরা করে সবাই, এইসব করলে কি করে হবে? কিন্তু শোনে না এরা, কবে যে শিখবে একটু সব জায়গায়, যে জায়গার জিনিস জায়গায় রাখা উচিত, কবে যে বুঝবে এরা, কে জানো। ভাই দেখে চলিস কিন্তু, পড়ে যেন না যাস। তো স্কুল থেকে ফাইনালি বাড়ি চলে এসেছি। এই দেখো, এটাও কিন্তু আমাদের বাড়ি। বাবা বাবা বাবা, ভাই এসে এসেই দেখছি একেবারে দোল চড়া শুরু করে দিয়েছে, কি মজা না? আচ্ছা মায়ের কি হয়েছে? মা এখানে জল নিয়ে পড়ে গেছে। ও মা, তোমাকে এই অবস্থায় কে বলেছে জল নিয়ে যেতে? বুঝেছি, তুমি গিয়ে রেস্ট করো, আমি জল ভরে দিচ্ছি, যাও। ঠিক আছে। তো মা এখন চলে গেল রেস্টে, এবার আমাকে কি করতে হবে? আমাকে জল ভরতে হবে। তো কলসি আছে, জল বের করতে হবে, জল বের করে নিই, জল বের করে নিয়ে মাটির কুজোটা ভরে দিতে হবে, কারণ মায়ের এই অবস্থায় বেশি চলাফেরা করা ভালো না। দেখো এমনি হাত থেকে এটা পড়ে গেছে, তার মধ্যে যদি কিছু হয়ে যায় তবে অসুবিধা না, মাকে তো এখন শুধু রেস্ট করার দরকার, আর কিছুই না। তো চলো আমরা জলটা নিয়ে যাবো এবার, জলটা নিয়ে যাবো। বাইরের পরিবেশটা কি সুন্দর দেখো। ও মিনার একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক আছে, সে পারে। দাঁড়া, দেখেছো কত বড় বদমাইশে? হুম, বড্ড বদমাইশ। চলো আবার জল নেওয়া যাক। দেখেছো, দেখেছো কত বড় বদমাইশ? দেখো ঠিক আমার রাস্তা ঘেটছে, কিচ্ছু বলার নেই। ওকে চলো, ও তো ওদিকে যাবে, দাঁড়াও আমি এই দিকে ঘুরে যাব। পুরো কুয়োটা ভরতে হবে, এইভাবে কবে ভরবো? আবার চলো,
হুম, বাঁশ গাছ আছে, কত রকমের প্রজাপতি উঠছে একেবারে। চল ভাই, চল ভাই, আস্তে খেল ভাই, আস্তে খেল, নইলে পড়ে যাবে। আমার জল, অনেক কষ্টে জল ভরতে হচ্ছে। কে আরো নিয়ে আসতে হবে, কত জল লাগবে? এইভাবে কত জল লাগবে? আবার জল ভরো। ঠিক আছে, কোনো বাত না। মায়ের জন্য তো একটু কষ্ট করা যেতেই পারে, তাই না? চলো, সুন্দর করে নিয়ে যেতে হবে, কোনো মতো ভুল হলে হবে না। ভুল হলেই আবার সে আমাকে কষ্ট করে আবার সে প্রথম থেকে জল ভরতে হবে। আচ্ছা, মা এসে বসেছে ওখানে। চলো। আচ্ছা, ওকে, হয়ে গেছে। এবার কি করতে হবে? তোমার নাম মিকু, আমি জানি তো যে তোমার নাম মিকু। আচ্ছা, এবার মা হয়তো কিছু কাজ বলবে। ঠাকুমার কাছে? ঠাকুমার কাছে কি? ঠাকুমা কোথায় আছে? ঠাকুমা কোথায়? কোথায় যাব? আচ্ছা, এদিকেই যেতে হবে। আবার সেই বেকাতারা বেকাতারা রাস্তা পেরিয়ে চলো, দেখি কোথায় যেতে হবে। বুঝতে পারছি না। বলে তো দিল মা যেতে হবে, কিন্তু দেখা যাক কোথায় যাওয়া যায়। কোথায় ঠাকুমা? আমি তো কিছুই বুঝছি না, কোথায় যাব? আমাদের স্কুল দেখো, স্কুলে চলে আসলাম। আচ্ছা, এই তো স্বাস্থ্য কেন্দ্রে। বলো। আচ্ছা, ঠাকুমার কাছে আসতে বলেনি, আমাকে বলেছে স্বাস্থ্য কেন্দ্রে আসতে। কি করতে হবে না হবে তাই জানার জন্য। ভ্যানটা নিয়ে যেতে হবে, মাকে কি আনতে হবে? এখানে চাবি। যা, কি হলো? চাবিটা তো নিয়ে পালিয়ে গেল কাকটাই। আচ্ছা, কাকের কাছ থেকে চাবিটা ধরে নিয়ে আসতে হবে।
তো এখন চাবিটা নিয়ে পালিয়ে যাচ্ছে, তো আমাকে ধরতে হবে, কাকটাকে ধরে নিয়ে আসতে হবে। তো ধরার জন্য কে যাচ্ছে? আমাদের মিকু শোনা যাচ্ছে। মিকু দেখা যাক কতটা কি পারে, কাকটাকে পরাজয় করতে পারে কি, ওর কাছ থেকে নিয়ে আসতে পারে কি চাবিটা। কারণ চাবিটা না থাকলে ভ্যানটা নিয়ে যেতে পারবো না, আর ভ্যানটা না নিয়ে গেলে মাকে আমি স্বাস্থ্যকেন্দ্রে আনতে পারবো না। কারণ মায়ের এখন স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি নিয়ে আসতে হবে মাকে। তো তার জন্য আমাকে আগে কি করতে হবে, চাবিটা নিয়ে আসতে হবে, চাবিটা নিতে হবে, চাবিটা না নিলে হবে না। দেখা যাক কি হয় এখন। আর এই বদমাস কাক তো পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ওকে, চাবি নিয়ে নিয়েছে। আচ্ছা, আবার আমাকে ওইভাবেই নিয়ে যেতে হবে? এগুলো তো বড্ড ঝামেলা। এ কি, কাকটাও এসে মারছে? এটা তো আগে জানা ছিল না। এটা ঠিক না, আমাকে রাস্তা দেখে চলতে হবে, এদিকে কাকও এসে মারছে। লাস্ট বিয়েটাই যেতে পারছি না কোনো মতোই। দেখা যাক, অনেক তো চেষ্টা করছি, লাস্টে এসে বারবার ঠোকা দিয়ে দিচ্ছে। ধর দেখি কিভাবে ধরছিস এবার, তোকেও আমি দেখে নিচ্ছি। কালে কৌয়ে, ওয়েট করতে শুধু, শুধু দেখে যা। তোর বিশাল বার বেড়েছে, তুই ভেবেছিস তখন থেকে যে তুই আমাকে পৌঁছাতেই দিবি না। হুম, তখন থেকে ভাবছে যে কোনো মতো আসতেই দেবে না, চলে আসলাম তো। হুম, নাও। হ্যাঁ, এসেছি, নাও চাবি। থ্যাংক ইউ মিকু, তুই খুব ভালো কাজ করেছিস। চলো, এবার মায়ের কাছে নিয়ে যাচ্ছি ডক্টরকে। তো দেখা যাক, ঠিকঠাক যেতে হবে। এই তো, মা চলো ডাক্তারের কাছে। আচ্ছা, মেডিসিন দিল। ওকে, এবার আবার নেক্সট